হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা জানো আমরা ফুড এসআইকে টার্গেট করে তোমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ফুড এসআইয়ের ক্লাস তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি। আমাদের চ্যানেলে রেগুলার ক্লাস দেওয়া হবে, ঠিক যেরকমই আমরা প্রাইমারি ডিটের ক্লাস তোমাদের একদম রেগুলার দিয়েছিলাম। সেখানে আমরা প্রাইমারি ডিটের কথা একটু মনে করিয়ে দিই তোমাদের, আমরা ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত ENBS ক্লাস সম্পূর্ণ বিনামূল্যে সকলের জন্য দিয়েছিলাম। ঠিক সেরকমই আমরা ফুড এসআই সিরিজ এনেছি, যেখানে কিন্তু আমরা ফুড এসআইয়ের অল স্ট্যাটিক পার্ট এবং অল চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেই টপিকগুলো একদম কিন্তু কভার করবো। ঠিক আছে, একদম তোমরা বলতে পারো তোমরা যদি ফুড এসআই পরীক্ষার বেশি দিন নেই, অলরেডি কিন্তু 16-17 মার্চ কিন্তু পরীক্ষা হবে, এরকম একটা টেন্টেটিভ ডেট কিন্তু জানিয়ে দিয়েছে। তো এই অল্প সময়ের মধ্যে ভালোভাবে একদম কাট টু কাট প্রিপারেশান নিয়ে তোমরা কীভাবে পরীক্ষাটা দিতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে, তার জন্যই কিন্তু আমাদের এই সিরিজটা চালু করা। ঠিক আছে, তো এর পার্ট 1 তোমরা অলরেডি দেখেছো, পার্ট 2 আজকে করাবো। এবং একটা কথা বলে রাখি, এই পিডিএফ যদি তোমরা পেতে চাও তো ডেইলি ক্লাসের ডেইলি পিডিএফ আমরা সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে প্রোভাইড করব। তার জন্য ডেসক্রিপশানে যাবে, দেখবে দুটো লিঙ্ক আছে, একটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং একটা হলো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। দুটো লিঙ্কেই তুমি জয়েন করে থাকবে। আমাদের ডেইলি যে আপডেটসগুলো সেগুলো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আলোচনা করা হয় এবং ডেইলি অনেক তোমাদের সাথে কনভারসেশন সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপে করা হয়। এবং ডেইলি যে নোটগুলো সেই নোট বা যে পিডিএফগুলো তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। তোমরা কিন্তু দুটোই জয়েন করবে। ঠিক আছে, নোট পাওয়ার জন্য স্পেশালি টেলিগ্রামে এবং তোমাদের সাথে যে গুরুত্বপূর্ণ আলোচনা বা গুরুত্বপূর্ণ কিছু টপিক যেগুলো সবসময় ভিডিও করা হয় না সেগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে, তো চলো আজকে ক্লাসটা শুরু করি আর দেরি না করে। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে অনেকটা কোশ্চেন নিয়ে এসেছে তোমাদের সামনে। ফুড এসআই জিকে ক্লাসের পর্ব এটা। বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেনগুলো তোমাদেরকে আমরা বাছাই করে নিয়ে আজকে ক্লাসে জানাবো। প্রথম প্রশ্ন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে দোদাবেতা ইজ দ্য রাইট অ্যান্সার, দোদাবেতা। ঠিক আছে, এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে কিন্তু কোশ্চেনগুলো এসেছে। নেক্সট, WTO এর ফুল ফর্ম কি? WHO এর ফুল ফর্ম তোমরা জানো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক সেরকমই WTO এর ফুল ফর্ম কি? দেখো ভেঙে আমাদেরকে করতে হবে কি, দেখো ডাব্লু থেকে গিয়েছে ওয়ার্ল্ড। ঠিক আছে, ডাব্লুতে বেশিরভাগ সবসময় ওয়ার্ল্ডই হয় এবং ওতে হয় অর্গানাইজেশন। ঠিক আছে, যেরকম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে, এবং টি দিয়ে কী হবে? টি হবে ট্রেড। ট্রেড মানে কি? ব্যবসা বাণিজ্য। তাহলে WTO ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আশা করি মনে থাকবে তোমাদেরকে। 3 দাগ দেখো কী বলেছে, পুলিকট হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? পুলিকট হ্রদ একটা বিখ্যাত হ্রদ এবং আমরা যখন আমাদের স্ট্যাটিক পার্ট করাবো, হ্রদের ভিডিও যখন করবো, তখন তোমরা দেখতে পারবে যে না সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ হ্রদ এবং সেটা কোন কোন জায়গায় অবস্থিত। একটা ভিডিওতে ভারতবর্ষের সব হ্রদকে আমরা এনে তোমাদেরকে একদম স্ট্রাকচারভাবে ক্লাসটা করাবো, যাতে তোমাদের মনে থাকে। ঠিক আছে, তো সেরকম ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসবে। তার জন্য প্রথম থেকে বলে রাখি, আমাদের যে চ্যানেল সেটা কিন্তু সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবে। আমরা কোনো আননেসেসারি বা অপ্রয়োজনীয় ভিডিও দেই না, যেটা দিই সেটা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিও হয় এবং তোমাদের প্রয়োজনে লাগে বলে। সুতরাং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখলে তোমার লাভ ছাড়া কিন্তু লস হবে না। তো পুলিকট কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, তো পুলিকট হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত। একটু আগেই বলছিলাম না WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমরা কিন্তু ছোটোবেলায় পড়েছো, এর সদর দপ্তর কিন্তু জেনেভা বা জেনিভায় কিন্তু অবস্থিত। ঠিক আছে, জেনেভা বা জেনিভা অপশানে জেনে থাকো, সেম কিন্তু নাম। ঠিক আছে, তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জেনিভায় কিন্তু অবস্থিত। নেক্সট, ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে পালন করা হয়? 22শে মার্চ। জলবিষুব তোমরা নাম শুনেছো তো, জলবিষুব, সেরকমই কিন্তু সেই নামের সাথে কিন্তু ওয়ার্ল্ড ওয়াটার ডে, যেটা কিন্তু 22শে মার্চ কিন্তু পালন করা হয়। 6 দাগ কী বলেছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় শুশুনিয়া পাহাড় আছে? আচ্ছা তোমরা অ্যান্সারটা কমেন্টে দাও তো দেখি কেমন পারো। পশ্চিমবঙ্গের কোন জেলায় শুশুনিয়া পাহাড় আছে? অবশ্যই আমি কিন্তু অ্যান্সারটা জানিয়ে দেবো। তো এই যে লাইভ ক্লাস চলছে, তোমরা লাইভ ক্লাসে যখন অ্যাটেন্ড করবে তখন এই যে টপিকগুলো তোমাদের যা প্রশ্ন থাকবে মনে, সেগুলো তোমরা অবশ্যই লাইভ কমেন্টে করবে, লাইভ চ্যাটে কিন্তু জানাবে এবং যে প্রশ্নগুলো তোমাদেরকে জিজ্ঞাসা করাবে সঙ্গে সঙ্গে তার উত্তর তুমি কিন্তু দেওয়ার চেষ্টা করবে। তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলায় শুশুনিয়া পাহাড় আছে? আশা করি এতক্ষণ তোমরা কমেন্টে উত্তরটা লিখে ফেলেছো। সঠিক উত্তর কী হবে? বাঁকুড়া হবে সঠিক উত্তর। তাহলে বাঁকুড়ায় কিন্তু শুশুনিয়া পাহাড় কিন্তু আছে। নেক্সট বলেছে WWF এর ফুল ফর্ম কী? তাহলে ডাব্লু দিয়ে আমি বলেছি না বেশিরভাগ ওয়ার্ল্ড হয়, দেখো ওয়ার্ল্ড হয়েছে। আর ডাব্লু তাহলে কী হবে? ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার মানে প্রকৃতির জন্য একটা ফান্ড তৈরি করা, পুরো ওয়ার্ল্ড ওয়াইড মানে বিশ্ব জুড়ে। ঠিক আছে, ওয়ার্ল্ড মানে কি? বিশ্ব, এবং ওয়াইড মানে জুড়ে, বিশ্ব জুড়ে আমাদের যে নেচারের জন্য যে ফান্ড তৈরি করা সেটা কিন্তু WWF। ঠিক আছে,
ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, এই লাস্টের ফর নেচারটাও কিন্তু যুক্ত করতে হবে, কেউ যেন ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড বলে ছেড়ে দিও না, ঠিক আছে। তো নেক্সটও কি বলেছে, উদীয়মান শিল্প কাকে বলা হয়। তোমাদের পরীক্ষায় কিন্তু অপশান থাকবে উদীয়মান শিল্প মানে কি, যে শিল্পগুলো নতুন করে উঠে আসছে এবং যার ক্রেজ অনেক বেশি। তো তার ভিতরে একটা কি, পেট্রো রসায়ন শিল্প। পেট্রো রসায়ন শিল্প কিন্তু একটা উদীয়মান শিল্পের উদাহরণ। ন্যাশনাল ইউথ ডে কবে পালন করা হয়, বা একে কিন্তু বাংলায় যুব দিবস বলা হয়। কবে পালন করা হয়, দেখো এখানে যে ডেটটা দেখতে পাচ্ছ 12ই জানুয়ারি, এই 12ই জানুয়ারি কিন্তু ন্যাশনাল ইউথ ডে বা যুব দিবস কিন্তু পালন করা হয়। তবে তোমাদের কাছে আমার প্রশ্ন থাকছে, এই 12ই জানুয়ারি কার উদ্দেশ্যে আমরা ন্যাশনাল ইউথ ডে পালন করে থাকি, কোন মহাপুরুষের উদ্দেশ্যে এই ন্যাশনাল ইউথ ডে পালন করা হয়। যদি তোমরা জানো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি না জেনে থাকো তাহলে সার্চ করবে যে 12ই জানুয়ারি কার জন্মদিন, এটা সার্চ করবে গুগলে করে আমার এই কমেন্টে এসে কিন্তু উত্তর দেবে, ঠিক আছে। খুবই একজন বিখ্যাত মানুষ, যাকে যুব সমাজের একজন মানে ভীষণ বড় প্রতীক বলা যায়, এবং সে সবথেকে বড় কথা সে হলো বাঙালি এবং আমাদের কাছেরই লোক, তোমরা প্রত্যেকে তাকে চেনো। তার যে জন্মদিনের স্মরণ করে কিন্তু ন্যাশনাল ইউথ ডে কিন্তু পালন করা হয় 12ই জানুয়ারি, ঠিক আছে। কিছুদিন পরে কিন্তু 12ই জানুয়ারি আসছে। নেক্সট বলেছে 10 দাগ, কোষের শক্তিগড় কাকে বলা হয়। ছোটো থেকে পড়ে আসো কোষের শক্তিগড় মাইটোকন্ড্রিয়াকে কিন্তু কোষের শক্তিগড় বলা হয়। যখন আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছে, তোমাদের কোষ চ্যাপ্টারটা পড়ানো হয়েছে এবং সেখানে বেশ কিছু টপিক তোমাদেরকে কিন্তু করানো হয়েছে এবং বেশ কিছু আমার বাকি আছে, চলছে ক্লাস। তো সেইখানে কিন্তু তোমরা এখানে জেনেছো যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিগড় বলা হয়, কেন বলা হয় সেটাও কিন্তু আমি বলে দিয়েছি। এবার একটা কথা তোমাদেরকে বলে রাখি, ভিডিওটা যারা দেখছো, আমরা তোমাদের জন্য কিন্তু ফুড এসআইয়ের জন্য স্পেশালি, যেহেতু ফুড এসআইয়ের বেশি দিন বাকি নেই, 99 টাকায় একটা ক্র্যাশ কোর্স এনেছি। এই ক্র্যাশ কোর্সে বেসিক্যালি তোমাদেরকে সম্পূর্ণ ফুড এসআইয়ের গাইডেন্স দেওয়া হবে। শুধুমাত্র কোন কোন বাছাই করা টপিকগুলো তোমরা পড়ে গেলে ফুড এসআইয়ে ম্যাক্সিমাম নাম্বার করতে পারবে। হাবি জাবি সব পড়ে যাওয়ার সময় প্রথমত নেই, দ্বিতীয়ত সব পড়ে গিয়ে সব জায়গা থেকে কমন আসবে না। যে টপিকগুলো বাছাই করা টপিক, যেখান থেকে পড়ে গেলে ম্যাক্সিমাম নাম্বার করা যাবে, সেই টপিকগুলো তোমাদেরকে আমাদের 99 টাকার মানে 99 টাকায় যে ক্র্যাশ কোর্স পড়েছে, এই ক্র্যাশ কোর্স ব্যাচ সেখানে কিন্তু করানো হবে। অলরেডি আমাদের এই ব্যাচে কিন্তু 50 জনের বেশি স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে এবং প্রায় প্রতিদিনই কিন্তু প্রচুর স্টুডেন্ট অ্যাডমিশন নিচ্ছে, তারা ক্লাসটা করছে। এবং আমাদের আগের যে সাফল্য ফাউন্ডেশন ব্যাচ ছিল, যেখানে কিন্তু ফুড এসআই, ক্লাসশিপ, মিসলিনিয়াস তিনটে আমরা একসাথে করাচ্ছি, একসাথে প্রিপারেশন হচ্ছে, যার প্রাইস কিন্তু 249 টাকা। তোমরা যদি কেউ 3টে পরীক্ষা বা ফুড এসআইয়ের সাথে ক্লাসশিপ এরকম যদি কেউ 2টো পরীক্ষা দিয়ে থাকো বিএসসির আন্ডারে, তাহলে কিন্তু আমাদের 249 টাকায় 6 মাসের ক্লাস এই ব্যাচটা কিন্তু নিতে পারো। এবং যদি কেউ ফুড এসআইয়ের জন্য স্পেশাল পড়তে চাও বা ফুড এসআইকে অন্য টিউশনে পড়ছো তোমরা, এমন হতে পারে, কিংবা সেলফ স্টাডি করছো, তোমাদেরকে আমি রেকমেন্ড করবো মাত্র 99 টাকা খরচ করো। এমন লেভেলের ক্লাস পাবে যে জীবনেও বলতে পারবে না, যে ফাইনাল স্টাডি একসময় আমাদের ক্লাস দিয়েছিল, ঠিক সেরকমই কিন্তু আমরা আমাদের যে টেট, সেই টেটে কিন্তু আমরা মাত্র 50 টাকায় তাদের যে ক্লাস দিয়েছি সেটা তারা জানে এবং তারা প্রত্যেকেই কিন্তু আমাদের উপর বিশ্বাস করে আমাদের পরবর্তী যে ব্যাচগুলো আমরা লঞ্চ করছি তারা কিন্তু সবাই হাসিমুখে গ্রহণ করছে, ঠিক আছে। তো 99 টাকা খরচ করে কিন্তু যুক্ত হতে পারো। সেখানে এই যে এখানে যেরকম তোমাদের করানো হচ্ছে, সেখানে পুরো টপিক ওয়াইজ করানো হবে, একদম টপিক, তো কোর্সের টপিক করানো হবে, ঠিক আছে। এই যে স্পেশাল ডে টপিক করানো হবে এবং সাথে থাকছে আমাদের প্রায় 5 জন টিচার, প্রত্যেককে আলাদা আলাদা ফিল্ডের, তারা তোমাদেরকে গাইড করবে। তার ভিতরে প্রচুর টিচার আছে যারা কিন্তু সরকারি চাকরি করছে এবং বিভিন্ন অফিসার লেভেলের মানুষজন আমাদের সাথে যুক্ত আছে, যারা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ গাইড করবে, যারা নিজে এই পথটা কিন্তু পেরিয়ে এসেছে। তো আশা করি 99 টাকা দিয়ে তোমরা ভর্তি হলে তোমাদের টাকাটা একটা সঠিক জায়গায় ইনভেস্ট করা হবে। তো এরপরে 10 দাগের পরে আমরা চলে আসছি 11 দাগ, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি। ভিটামিন নিয়ে আমরা ভিডিও অলরেডি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা যারা যারা দেখোনি দেখে নেবেন। একটা কথা বলে রাখি, যারা আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার, তোমাদেরকে বলবো তোমরা আমাদের চ্যানেলটাকে একটু এক্সপ্লোর করো। আমাদের চ্যানেলে প্লেলিস্টে দেখবে জিকে বলে সেকশন আছে, জিকে ক্লাস, সেখানে গিয়ে এক্সপ্লোর করো, সেখানে প্রচুর ক্লাস করানো আছে, সব কিন্তু এই চাকরি পরীক্ষাকে টার্গেট করেই কিন্তু আমরা করিয়েছি। তোমরা ওই ক্লাসগুলোকে অবহেলা করো না, সব ক্লাসগুলো করো। সেখানে আমরা ভিটামিন সি এর রাসায়নিক নাম, ভিটামিন সি এর ভিটামিনের টপিকের উপর পুরো একটা ক্লাস করিয়েছি। তো ভিটামিন সি এর রাসায়নিক নাম কি, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি কিসে কিসে পাওয়া যায় কমেন্ট করো, এক্ষুনি কমেন্ট করো, লাইভ দেখছো লাইভ কমেন্ট করো, ভিটামিন সি কিসে কিসে পাওয়া যায় বা কোন ফলে পাওয়া যায় একটু কমেন্ট করে জানাও। তো ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। পরে আমরা 12 দাগে চলে আসি, দেখি এখানে কী কোশ্চেন বলেছে।
12 তারিখ দেখো, গামা রশ্মি আবিষ্কার করেন কে? কোন বিজ্ঞানী গামা রশ্মি আবিষ্কার করেন? আবিষ্কারকের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, যারা দেখোনি দেখে নাও, চ্যানেলটাকে এক্সপ্লোর করো। কাজের জিনিস ছাড়া এখানে কিন্তু অকাজের জিনিস কিন্তু পাবে না, ঠিক আছে? তো পল ভিলার্ড তিনি কিন্তু গামা রশ্মি আবিষ্কার করেন। নেক্সট, জিএসটি এর ফুল ফর্ম কি? জিএসটি নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও করা আছে অনলি জিএসটির উপরে, ঠিক আছে? তো জিএসটির ফুল ফর্ম কি? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স সম্পূর্ণ শুধুমাত্র জিএসটিকে টার্গেট করে একটা স্পেশাল ভিডিও বানানো আছে। এরকম ভিডিও তোমরা বড় বড় ইনস্টিটিউটের পেড যে ব্যাচগুলো আছে হাজার হাজার লাখ লাখ টাকার, সেই সব ব্যাচেও পাবে না, ঠিক আছে? হাজার হাজার টাকা নেয় তোমাদেরকে, মাসে মাসে 1000, 1500, 2000 করে টাকা নেয়, তারাও তোমাদের এরকম ক্লাস করবে। আমরা ফ্রিতে জিএসটির ফুল ক্লাস, জিএসটি জিনিসটা কি এক্সপ্লোর করে তোমাদের কিন্তু ক্লাস করিয়ে রেখেছি। বিশ্বাস নয় আমাদের চ্যানেলটা ভিজিট করলে দেখতে পাবে। নেক্সট চলতে দেখ, দ্বিতীয় পুলকেশরী কে সভাকবি ছিলেন? তৃতীয় পুলকেশরীকে মানে কে সভাকবি ছিলেন? রবিকীর্তি ছিলেন সভাকবি, ঠিক আছে? নেক্সট দেখো 15 দাগে, জীবাশ্ম দেখতে পাওয়া যায় কোন শিলায়? জীবাশ্ম জিনিসটা কি? ফসিল বা জীবাশ্ম, যেগুলো কি হয় মাটির নিচে অনেক দিন ধরে কোনো মৃত প্রাণী বা তার সেই মৃত প্রাণীর মানে জীবনের যে দেহাংশবশেষ সেটা মাটির তলায় চাপা পড়ে, বিভিন্ন শিলার মধ্যে চাপা পড়ে একটা ছাপ ক্রিয়েট করে, সেটাকে কিন্তু আমরা জীবাশ্ম বলে থাকি। তাই জীবাশ্ম কোন শিলায় সব থেকে বেশি দেখা যায়? পাললিক শিলায়। পাললিক শিলাটা অনেক স্তরে স্তরে হয়, এরকম স্তরে স্তরে থাকে, তার মাঝখানের স্তরে দেখা যাচ্ছে কোনো একটা জিনিস থেকে গেল এবং তার ছাপটা বসে যায়। তো পাললিক শিলা স্তরে কিন্তু জীবাশ্ম সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো 16 দাগ, মূল মধ্যরেখার মান কত? মূল মধ্যরেখার মান একদম ইজি, 0 ডিগ্রি। মেন 0 থেকেই তো শুরু, 0 থেকেই শুরু, তারপরে এদিকে আস্তে আস্তে বেড়েছে, এদিকে আস্তে আস্তে বেড়েছে, কিন্তু মূল মধ্যরেখার যে মান সেটা কিন্তু 0 ডিগ্রি। অনেক সময় কনফিউজড হয়ে যায়, অনেক সময় তোমরা কী করো, এইসব প্রশ্নের উত্তরে 180 ডিগ্রি করে ছেড়ে দাও। এগুলো কিন্তু একদমই ভুল, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এবং তোমরা যারা যারা সেলফ স্টাডি করছো বা অন্য জায়গায় পড়ছো, তারা কিন্তু ক্লাস 6 থেকে 6, 7, 8, 9, 10 এইসব বই একদম পুরো মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? সেটা ইতিহাস বই হোক, ভূগোল বই হোক, আর পরিবেশ বইটা দেখা লাগবে না। পরিবেশ বই শুধুমাত্র 9, 10 দেখলেই হবে, মানে 9, 10 পরিবেশ বই হয় না, 9, 10 যেটা হয় জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, সেইটা 9, 10 দেখবে, ঠিক আছে? যেটা তোমার সায়েন্স কভার হয়ে যাবে। এবং ইতিহাস ভূগোল যেটা, সেটা কিন্তু তোমাদের ক্লাস 6 থেকে ক্লাস তোমাদের কিন্তু 10 পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? এইটা কিন্তু তোমাদের দেখতে হবে, ক্লাস 6 থেকে 10 হলো ইতিহাস ভূগোল, এবং যেটা জেনারেল সায়েন্স বা সায়েন্সের পাশে শুধু 9, 10 করলেই হয়ে যায়। সেখানে কিন্তু এইসব কোশ্চেন কিন্তু ইজিলি কিন্তু আলোচনা করা আছে। আচ্ছা, মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি? স্টেপিস। মানবদেহের সব থেকে ছোট অস্থির নাম স্টেপিস, ঠিক আছে? মানবদেহ নিয়ে যখন ভিডিও করা হবে তখন কিন্তু তোমরা এগুলো সব পেয়ে যাবে আমাদের পেইড ব্যাচে, 99 টাকার ব্যাচ, সেখানে কিন্তু ইজিলি সব কিছু পেয়ে যাবে। 99 টাকা দেখে হয়তো তোমরা মনে করতে পারো যে না, 99 টাকায় কী এমন দেবে, কী আর দেবে। দেখো, 99 টাকা আমরা সামান্য হাত খরচে যখন তখন খরচ করে ফেলি, কিন্তু এই 99 টাকায় তোমাদেরকে এতটা ভ্যালু আমরা প্রোভাইড করবো যে তোমরা কিন্তু ভাবতে পারবে না, ঠিক আছে? অলরেডি আমাদের চ্যানেলে আমরা ফ্রিতে যদি এরকম ক্লাস দিয়ে থাকি, তাহলে একবার ভেবে দেখো যে 99 টাকা নিয়ে তোমাদেরকে কেমন ক্লাস দেবো, ঠিক আছে? আমাদের কাছে টাকাটা ম্যাটার করে না, আমাদের কাছে ম্যাটার করে কোয়ালিটি এবং তোমাদের ভবিষ্যতের যে প্রস্তুতি, ঠিক আছে? সেটাই কিন্তু আমাদের কাছে ম্যাটার করে। নেক্সট দেখো 17 দাগের পরে আমরা 18 দাগের কোশ্চেনে যাই। কী বলেছে 18 দাগের কোশ্চেন? শনি গ্রহের বৃহত্তম উপগ্রহের নাম কি? শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ ক্লাস 7, 8 কিন্তু তোমরা এই টপিকগুলো পড়েছো। উত্তর কী হবে? টাইটান। টাইটান হবে শনি গ্রহের বিখ্যাত মানে সবথেকে বৃহত্তম উপগ্রহ, ঠিক আছে? আচ্ছা, টাইটানিক জাহাজের নাম থেকে টাইটান নামটা মনে রাখতে পারো, ঠিক আছে? একটা লিঙ্ক থাকলো আমাদের কি, যে শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ কি? টাইটান, ঠিক আছে? টাইটানের কিন্তু কোম্পানির ঘড়ি হয়, তাই না? টাইটান কোম্পানির কিন্তু ঘড়িও হয়। 19 কী বলেছে? কুঞ্চিকল জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? যখন আমাদের জলপ্রপাতের ক্লাস অলরেডি আমাদের পেড ক্লাসে করানো আছে, যারা করেছে আমাদের পেড স্টুডেন্ট, তারা আশা করি এগুলো বুঝতে পারছো যে না ওই ক্লাসগুলো কতটা ইম্পর্টেন্ট ছিল, পরীক্ষা আসে, এগুলো কিন্তু সব পরীক্ষার প্রশ্ন, ঠিক আছে? তো কুঞ্চিকল জলপ্রপাত ভারতের কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। কয় কুঞ্চিকল, কয় কর্ণাটক। আশা করি এইভাবে লিঙ্ক করে বললে তোমাদের বেশি মনে থাকবে, ঠিক আছে? নেক্সট দেখো 20 দাগের কোশ্চেন, কয়টি অংশ নিয়ে ক্ষুদ্রান্ত গঠিত? ক্ষুদ্রান্ত যে পুরো সিস্টেম সেটা কয়টি অংশ নিয়ে গঠিত? 3টি অংশ নিয়ে গঠিত। কী কী অংশ? অবশ্যই কমেন্ট করে জানাও দেখি কী কী অংশ তোমরা প্রত্যেকেই জানো। যারা জানো না একটু ঘাটাঘাটি তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? করে তুমি কিন্তু জানাও। যদি আমি বলে দিই তাহলে শুনে ভুলে গেলে, মানে শুনবে এই কান দিয়ে, শুনবে ওই কান দিয়ে ভুলে যাবে, ঠিক আছে? এটাই স্বাভাবিক হয়, আমার ক্ষেত্রেও হতো। যদি নিজে একটু রিসার্চ করো তাহলে কিন্তু জানতে পারবে, ঠিক আছে? যে ক্ষুদ্রান্তের কটি অংশ, আমি বলে দিলাম 3টি অংশ। কী কী অংশ কমেন্ট করে জানাবে। আর পেইড স্টুডেন্ট যারা আছে তারা প্রত্যেকেই জানো, তারাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না।
তো আজকে আমরা 20টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম এবং ক্লাসের শেষে আরেকবার আমি তোমাদেরকে বলে দিই, তোমরা মাত্র 99 টাকা খরচ করে সম্পূর্ণ ফুড এসআই ক্রাশ কোর্স, ফুড এসআইয়ের সম্পূর্ণ টপিক তোমাদের সামনে একদম খুলে দেওয়া হবে। শুধু কিন্তু জিকে না, ম্যাথটাও করানো হবে। তোমরা কিন্তু ভেবো না যে শুধু জিকে কথা বলছি, জিকে করানো হবে, ম্যাথ করানো হবে এবং রিজনিংয়ের সামান্য যে টপিকগুলো আসছে সেই টপিকগুলো করানো হবে। 15টার বেশি থাকছে তোমাদের শুধুমাত্র মক টেস্ট না দিলে নিজের প্রস্তুতি তোমরা জানতেই পারবে না, ঠিক আছে? তো 15টার বেশি শুধু মক টেস্ট থাকছে। তোমরা বাইরে থেকে একটা মক টেস্ট দিতে যাও, কথা দিচ্ছি যদি তোমার কাছে 100-150 নিচে যদি টাকা নেয়, তো আমি কী বলেছি, একটা মক টেস্ট, সেখানে আমরা 15টার বেশি মক টেস্ট নেবো ওই একই টাকার ভিতরে, 99 টাকার ব্যাচের ভিতরে, ঠিক আছে? এবং শুধু তাই নয়, প্রিভিয়াস ইয়ার তোমাদের ক্লাস করানো হবে এবং ম্যাথ উইথ সলিউশন তোমাদেরকে কিন্তু করানো হবে। ম্যাথ এমন না যে প্রশ্ন দিলাম উত্তর দিয়ে দিলাম, তা না, উইথ সলিউশন তোমাদেরকে কিন্তু ভিডিও ক্লাস দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছো। তো কী করতে হবে 99 টাকার ব্যাচে ভর্তি হওয়ার জন্য? 8207092579, এই যে নাম্বারটা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো যে ফুড এসআই ক্রাশ কোর্স, হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে পার্সোনালি রিপ্লাই দেবো এবং তোমাদের যদি কিছু জানার থাকে আমরা কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে? এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করো যে কি ফুড এসআই ক্রাশ কোর্স। আমাদের প্রচুর স্টুডেন্ট কিন্তু টেটের যারা আমাদের ইউটিউব থেকে আমাদের ক্লাস করেছিল এবং তারা কিন্তু সত্যি ক্লাসে মজা পেয়েছেন, ক্লাস করে কিন্তু তারা খুবই লাভবান হয়েছেন। তোমরাও করো, আশা করি আমাদের সাথে যোগাযোগ করলে ভালো থাকবে। এবং হ্যাঁ, একটা কথা বলে রাখি, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপটা জয়েন করো ফ্রি ক্লাস করার জন্য, ফ্রি নোট পাওয়ার জন্য। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে কোনো নতুন ভিডিও, কোনো নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।